একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না। একজন খাইছি আর একজন যেন ওইভাবে খাওয়ার জন্য পাগল না হয়। তোমরা যে ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে ভাগ বটোয়ারা শুরু করছো, আজ পর্যন্ত অমুক দল না কোনো জায়গায় তো দেখলাম না যে তারা দখল করছে। যারা সুশীল সমাজ তারা আজকে সচক্ষে দেখতেছে সত্যটা ব্রাস্ট আউট হয়ে আসতেছে, ওপেন হয়ে আসতেছে। ঠিক কিনা ধরে এই জমিন হবে আগামী দিনে টুপিওয়ালাদের জমিন হবে, আল্লাহওয়ালাদের জমিন হবে, শাহজালালের দেশ, শাহবন্তুর দেশ, বাইজিদের দেশ, যেই দেশে প্রতিটি জেলায় এবং থানায় যার আনাগোনা ছিল আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি। সুতরাং নবীর সত্যের অনুসারী হওয়ার কারণে নিরপরাধ মানুষটাকে 13 বছর পর্যন্ত নির্যাতন জুলুম করে ইনজেকশন পুশ করে বিদায় করে দিয়ে ওরা চেয়েছিল যাতে লক্ষ লক্ষ মানুষ আর জমা হতে না পারে, কিন্তু এখন কিন্তু 15-20 লক্ষ জমা হয়। আমাদের একজন আলেম তৈরি হয়ে গেছে, একটাকে হত্যা করবা লক্ষটা তৈরি হবে, বাংলার ভূখণ্ডে আপনার কালেমার পতাকা উঁচু হবে। একজন খাইছি আর একজন যেন ওইভাবে খাওয়ার জন্য পাগল না হয়, এই কথাই বলছিল হলো আমাদের আজহারি সাহেব। এর বিরুদ্ধে এত শুরু হয়েছে কেন? আপনার গাত্র দেওয়া হচ্ছে কেন? আপনার তো কষ্ট হচ্ছে কেন? আপনার তো দলীয় নাম নেওয়া হয় নাই, ঠিক কিনা? তার মানে আপনার মধ্যে এই সমস্যা আছে, আপনার চুরি করার মানসিকতা আছে, আপনার নাম ধরে বলা হয় নাই। এই জন্য আমার মুসলমান ভাইরা, প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা ইমানদারকে, দেশপ্রেমিক মানুষদেরকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে ভবিষ্যতে আমাদের দেশে আবার জুলুম করে এই দেশটাকে ইসলাম উৎখাত করার কবি ষড়যন্ত্র করতে না পারে। প্রত্যেককে সচেতন ভূমিকা পালন করতে হবে। যারা নিরপরাধ মানুষ তাদের বিরুদ্ধে মামলা হামলা হয়েছে না হয় নাই? আমার ধুকুরে বাড়ায় একজনকে বললাম, আচ্ছা ওরা জুলুম করেছে, তোমরা আবার নতুন করে বাড়িঘর ভাঙলো কেন? জুলুম করতে যাও কে? হুজুর আপনি কয়দিন মাল খেতে আইলে শুয়ে আছিলেন? আমাকে কয় তুমি মাল খেতে আইলে শুধু কয়দিন খালি বাড়ির যা পুলিশ উঠকাইছে আমার। আমি খাস বাংলায় বলতেছি, আমার গ্রামের কথা বলতেছি। কয় আমার এজমা ধরে গেছে, ঠান্ডার মধ্যে আইলে শুয়ে থাকছি, কয় বাড়িতে শুইতে দেয় নাই জালেমরা। এই জন্য আমার এটা পুরাণে বেজেছে। আমার মুসলমান ভাইরা, আমি মনে করি এর থেকে শিক্ষা নেওয়া দরকার। চিরদিন বাতাসে এক জায়গায় একদিকে যায় না, আবার ঘুরতেও পারে। ওলাদের সাথে সাথে যারা দুর্ব্যবহার করবে, যারা জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার পরিচালনা করবে, ওলামায়ে কেরামকে দেখা মানা এটা ইমানের একটা অংশ। আর যারা ওলামায়ে কেরামকে দেখলে পরে চোখ মোটা করে চলে, এইরকম আছে না নাই? আমার ভাইরা, যারা এই ধরনের আচরণ করেছে তারা আজকে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে, ঠিক কিনা ধরে খান? এই জন্য এর থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে যে কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, আশেকে রসুল মানুষ জীবনে সামনে যত বাধা আসুক, যত ঝড় আসুক, যত গোরকি আসুক, হারিকেন আসুক, টর্নেডো আসুক, যত মুসিবত আসুক না কেন, কিন্তু আল্লাহ পাকের কোরআন প্রেমিক মানুষগুলোকে দমানো যাবে। তার প্রমাণ 16 বছর পর্যন্ত নির্যাতিত হওয়ার পরে একটা মানুষও দমে যায় নাই। এটাই হচ্ছে ইমানদারের লক্ষণ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একটা একটা করে বলবো, কথাগুলো ভালো করে বুঝবেন। ইমানদার মানুষ যারা হবে সেই ব্যক্তিরা পূর্ণাঙ্গ আল্লাহ পাকের হুকুম আর রাসূলের আদর্শ বাস্তব জীবন অনুশীলন করবে। এমনকি কিছু মানবে না এমনটা হবে না, বরং জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহ পাকের কোরআনুল কারীমকে সামনে নিবে, রাসূলের আদর্শকে সামনে নিবে। এই পথ অবলম্বন যারা করবে তারা বাতিলকে কখনো পরোয়া করবে না। প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে ঝুলে দুনিয়াকে বিদায় হয়ে যাবে, কিন্তু বাতিলের সামনে তারা মাথা নত করা জানে না। এটাই হচ্ছে আল্লাহ প্রেমিক মানুষের বৈশিষ্ট্য। তারা কখনো আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। এজন্য ইসলামের মধ্যে ঢুকতে হবে পরিপূর্ণ। আমি নামাজ পড়বো যে আল্লাহর হুকুম মতো, ইসলামী আন্দোলন করব তার হুকুমেই, ঠিক না? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়,
দান খয়রাত করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, কিন্তু ইসলামী আন্দোলনের নাম শুনলে পরেই চোখ অন্যদিকে নেয়। বিশ্বাস করেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা যেমন ফরজ, মালদারের জন্য যাকাত যেমন ফরজ, ইসলামী আন্দোলন করাও ফরজ। আল্লাহর কোরআনের আইন সমাজে চালু করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারগণ, এটা কিন্তু ঈমানদাররা পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করবে, এটা একটা ঈমানের বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, যে আল্লাহর হুকুমে। আমি ব্যবসা করব সেই আল্লাহর হুকুমে, ঠিক কিনা? অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সবকিছু কার হুকুমে হবে? সেই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত করার পরে আপনার ধর্ম নিরপেক্ষতা, মতবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র করার অধিকার ইসলাম দেয় নাই। হাবিতত আমালুহুম, তাহলে তোমার নেক আমলটা বরবাদ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। আর ঈমানদার যারা হবেন তাদের জীবনে পরীক্ষা আসবে, এটা অনিবার্য। কারণ ইসলামের রাস্তাটা কুসুমাস্তীর্ণ না, এটা হলো কণ্টকাকীর্ণ রাস্তা, কাটাওয়ালা রাস্তা। কোরআনুল কারীমের হুকুমত প্রতিষ্ঠার আন্দোলনে যারাই কাজ করেছে, আপনি দেখেন নবী রাসূলের জীবনে দেখেন, মুসা নবীর জীবনে দেখেন, নূহ নবীর জীবনে দেখেন, ইব্রাহিম নবীর জীবনে দেখেন, তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারাই গিয়েছিলেন, সমকালীন শক্তি তাদেরকে চেপে ধরেছে, তাদেরকে হত্যা করেছে, এমনকি তাদেরকে দেশ ছাড়াও করতে হয়েছে, ওরা করে দিয়েছে। আমার নবীকে পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে এমন বাধা দিল, ওরা ডাক দেয় লানুখরিজান্নাকুম মিন আরদিনা। মুহাম্মদ, তুমি যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ না করো, তাহলে আমাদের এই জমিন থেকে তোমাকে ঘাট ধরে বের করে দেব। এখন আপনারাই বলেন, জমিনটা কার? থাকার অধিকার তো ইমানদারের বেশি হওয়ার কথা, ঠিক কিনা? নবীজি যখন পদে পদে আঁকে বাঁকে জীবনের সকল ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়া শুরু করে দিলেন, ওই মুহূর্তে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন। আমার আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে জানাচ্ছেন, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নায-যালিমিন। নবী গো, আমি ওহী দিয়ে আপনারে সান্ত্বনা দিলাম, আপনার টেনশন নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আপনি দ্বীনের দাওয়াতি কাজ চালিয়ে যান, জালেমদেরকে শায়েস্তা করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জালেমদের সাইজ হয়েছে না? এখনো হয় নাই, মাঝে মধ্যে উকি ঝুঁকি মারে, উকি ঝুঁকি মারতে আর দেওয়া হবে না, ঠিক কিনা? আমার দুঃখ লেগেছে, মাইন্ড করেন না আপনারা, আমার দুঃখ লেগেছে ওই জায়গায় যেদিন শত শত মানুষ, শত মানুষ, হাজার হাজার মানুষকে গুলি করে মায়ের বুক খালি করে দিয়েছে, ঠিক কিনা? মায়ের বুক খালি করেছে এবং মেসের মধ্যে ঢুকে একের মাথার সাথে নল ঠেকায় গুলি করে মেরেছে। সুতরাং তারপরে টেনে হেসড়ে বের করে ভ্যানের উপরে তুলেছে, আগুন দড়িয়ে হত্যা করেছে, মায়ের বুক খালি করেছে, কিন্তু তাদের চোখে পানি নাই। কিন্তু মেট্রো রেলের কাছে যাওয়ার পরে চোখে পানি দেখা গেছে, কারণ মেট্রো রেল ভাঙলে পরে আবার বানানো যাবে। কিন্তু যেই সন্তানগুলোকে গুলি করে হত্যা করলা তোমরা, সেই সন্তানগুলোকে আর কখনো পাওয়া যাবে। এই জন্য যারা 41 সাল পর্যন্ত টার্গেট নিয়েছিলেন, 2024-এই আল্লাহ ওয়াল আউট করে দিয়েছেন, ঠিক কিনা? ধরে কন। এই জন্য যারা 100 নির্যাতন করেছে, ওর থেকে শিক্ষা নিতে হবে। একজন খাইছি আর একজন যেন ওইভাবে খাওয়ার জন্য পাগল না হয়। এই কথাই বলছিল হলো আমাদের আজহারি সাহেব। এর বিরুদ্ধে এত শুরু হয়েছে কেন? আপনার গাত্র দেওয়া হচ্ছে কেন? আপনার তো কষ্ট হচ্ছে কেন? আপনার তো দলীয় নাম নেওয়া হয় নাই, ঠিক কিনা? তার মানে আপনার মধ্যে এই সমস্যা আছে, আপনার চুরি করার মানসিকতা আছে, আপনার নাম ধরে বলা হয় নাই। এই জন্য আমার মুসলমান ভাইরা,
প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা ইমানদারকে, দেশপ্রেমিক মানুষদেরকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, যাতে করে ভবিষ্যতে আমাদের দেশে আবার জুলুম করে এই দেশটাকে ইসলাম উৎখাত করার কবি ষড়যন্ত্র করতে না পারে। প্রত্যেককে সচেতন ভূমিকা পালন করতে হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে ইমানদার হতে হবে। আর ইমানের কোয়ালিটি হচ্ছে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অন্যের মাধ্যমে কালেমার দাওয়াত দিব। পারবেন তো ইনশাল্লাহ? বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত করবেন। এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। এ কথা আমার না আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। ঈমানদারগণ, তোমরা নিজেদের, তোমাদের পরিবারস্থ যারা আছে, নিজেরা এবং তোমার পরিবারের লোকরা তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও। কারণ মরণের পরে কবরে কিন্তু তোমার শাস্তি দেওয়া হবে, এমন ফেরেশতার আগমন হবে। আল্লাহ পাক বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। কারণ তুমি যদি বেঈমান হয়ে কবরে যাও, তুমি যদি জালেম হয়ে কবরে চলে যাও, তুমি যদি ইসলাম বিরোধী হয়ে কবরে চলে যাও, সেখানে মানুষ আর পাথরকে ইন্ধন করা হবে। পাথর যদি আগুন ধরে যায়, তাহলে সেখানে শাস্তি আর দাহিকা শক্তিটার বেশি হবে। এমন শাস্তি তাদের দেওয়া হবে যেখানে ফেরেশতাদের মায়া নাই, গিলাদুন শিদাত, তারা হলো নির্মম আর কঠোর। সুতরাং শুনে রাখো, আল্লাহর ফেরেশতারা দুনিয়ার কোন মানুষের সাথে বেয়াদবি করার পরে, আমার প্রিন্সিপাল হুজুর, আমার ভাইরা, তার সাথে যদি আমি বেয়াদবি করি, সে খুব মনক্ষুণ্ণ হওয়ার পরে তার হাত ধরে যদি আমি সরি বলি, দুঃখিত বলি, আমার ভুল হয়েছে, উনি কিন্তু মাফ করে দিবেন, যেহেতু তার দিল সব কর্নার হয়ে যাবে মাফ চাওয়ার পরে। কিন্তু কবরের মধ্যে যদি আপনি যদি বলেন, ফেরেশতা ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন, আর শাস্তি দিয়েন না, কিন্তু ফেরেশতারা কিন্তু এই কথা শুনবে না। কারণ কেন শুনবে না? আল্লাহ পাক বলেন, শোনো, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কারণ আল্লাহ পাকের তরফ থেকে যা আদিষ্ট হবে ফেরেশতারা তাই যথাযথভাবে গুরুত্বের সাথে দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ বলেন। গিলাদুন শিদাদ, সেখানে কিন্তু এমন অবস্থা হবে তারা নির্মম এবং কঠোর। এজন্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে কোরআনের পক্ষে আন্দোলন করা। রাজি আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ পাক বলেন, মুসলমান ভাইরা, হাদিস শরীফে আছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় কিতাবের মাধ্যমে আল্লাহ পাক কোন জাতিকে উচ্চ মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ বলেন। যেমন যে মর্যাদা দিবে, আল্লাহ তার মর্যাদাও তেমন বাড়িয়ে দিবে। আবার ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পাকের হুবহু লোককে যারা কোরআন থেকে দূরে থাকে পথভ্রষ্ট করে। আমাদের জমিনে অনেক নেতা আছে যারা কোরআনের কথা বলে না, কোরআনের রাজ চালু হোক এটা চায় না। আছে না নাই? এমন নেতার যদি আপনি অনুসরণ করেন, কোরআনের বিপক্ষে, আইনের বিপক্ষে থাকার কারণে নেতাও জাহান্নামী, কর্মীরাও জাহান্নামী হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সূরা আহজাবে আছে। আল্লাহ পাক বলছেন, সেদিন ওই ধরনের নেতাদের দুই গালে আগুন ধরিয়ে দেওয়া হবে। এইভাবে তুকাল্লাব মানে উলট পালট করা, যেমন মাছ ভাজি করে, এক মোড়া ভাজার পরে আর এক মোড়া আবার উল্টায় দেয়। আছে না? এই ইসলাম বিরোধী শক্তি যারা, ওই সমস্ত নেতাদের গাল উলট পালট করে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে।
সুতরাং কর্মীরা বলবে সর্বনাশ আমাদের, আজকে আপনারা তো বাঁচাইতে পারছেন না, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, ওয়া উলিল আমরি মিনকুম, দায়িত্বশীল যারা আছে, যারা দিন কায়েমের কথা বলে, যারা পরকালের ভয় দেখায়, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য দাওয়াত করে, এমন নেতার অনুসরণ না করে আমি দারুণ ভুল করেছি। তখন সে ডাকতে বলবে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এই নেতাদেরকে আল্লাহ আমাদের পায়ের তলে এনে দিন, বিমর্দন করে জাহান্নামে চলে যায়। তাহলে নেতাও জাহান্নামী, কর্মীও জাহান্নামী। এজন্য উলিল আমরি মিনকুম, যারা দায়িত্বশীল, যারা সচেতন, যারা পরকালমুখী, তাদের নেতৃত্ব গ্রহণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার খেয়াল করবেন, নবীজির হাদিসে আসছে, খুব ভালো করে বুঝবেন, কোরআনুল কারীমের আয়াতে আসছে, কোরআন যদি মানুষ বাস্তব জীবনে অনুশীলন করে যে কোরআনুল কারীম মানুষের জন্য আল্লাহ যে নাজিল করেছেন, মুমিনের জন্য এটা শেফা হবে। কি হবে জোরে বলেন? আল্লাহ তাআলা ডাকদা বলেন, বান্দারে, বনি ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াযীদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার বলেন। আমি কোরআনুল কারীম নাযিল করেছি এজন্য মুমিনের জন্য সুচিকিৎসার রহমত স্বরূপ। কোরআন যে মানুষের জন্য, আবার যেই জালেম যারা অন্যায় অত্যাচার যারা করে তাদের জন্য এটা ক্ষতি বৃদ্ধি করবে। আমার ভাইরা, এই জন্য কোরআনুল কারীম শুধু তেলাওয়াতি করব না, এর আইন চালু করব সমাজে। এর চেষ্টা থাকা দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামের জীবনী দেখলাম আমার ভাইরা, একজন সাহাবী আল্লাহর রাসূলের পিছনে ঈশার নামাজ পড়ে তিনি চলে গেলেন। আমার ভাইরা, চলে যাওয়ার পরে তিনি বাড়ির মধ্যে ঢুকলেন। ঢোকার পরে খানা পিনা হওয়ার পরে যখন তিনি শুইতে যাবেন, কিন্তু বারবার তার নজর পড়ছে আল্লাহ পাকের কালামের দিকে। এই জন্য তিনি বারবার কালামের দিকে নজর পড়ার পরে ছেলে মেয়েরা ঘুমিয়ে যাওয়ার পরে কোরআনুল কারীম যখন সেখান থেকে টান দিয়ে নিয়ে এসে তিনি পড়া শুরু করলেন, তখন ছিল জ্যোৎস্না প্লাবিত রাত ছিল। এমন প্রচন্ড জ্যোৎস্না প্লাবিত রাত, আলো বিচ্ছরণ ঘটাচ্ছেন। তিনি যখন আল্লাহ পাকের তেলাওয়াত শুরু করলেন কোরআনুল কারীমে, কারণ রাসূল বলেছেন যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর সাথেই কথা বলে। সুতরাং আল্লাহর সাথে তাদের ভালোবাসা হয়, প্রেম হয়, মোহব্বত হয়। আল্লাহর সাথে যাদের মোহব্বত হয়, আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে জান্নাত দিবেন, পরকালে ওয়াদা করা আছে। সুতরাং কোরআন তেলাওয়াতের সময় এত প্রচন্ড জোরে শো শো করে আওয়াজ হচ্ছিল, যেন ঝড় বৃষ্টির কারণে, বাতাসের কারণে যেমন ডাল ভেঙ্গে মিসমার হয়ে যায়, মটমট করে এ ধরনের আওয়াজ হচ্ছিল। এই আওয়াজের কারণে তিনি ভয় পেয়ে গেলেন। তার যে ঘোড়াটা ব্যবহার করতেন সেই ঘোড়াটা ছিল তার ঘরের পাশেই। ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল ভয়ের কারণে। এই সাহাবী চিন্তা করেন এরকম হলো কেন? জ্যোৎস্না রাত কিন্তু অন্ধকারে আচ্ছন্ন হয়ে আসছেন। কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। এরপরে যখন আবার বন্ধ করার পরে ঠিকই জ্যোৎস্না রাত অনুভূত হলো। আবার ঘোড়ার লাফালাফি নাই, আওয়াজও নাই। আবার তেলাওয়াত করলেন, এইরকম আবার শুরু হয়ে গেল, আওয়াজ শুরু হয়ে গেল, ঘোড়ার লাফালাফি শুরু হয়ে গেল। তিনি তেলাওয়াত করা বন্ধ করে শুয়ে থাকলেন, দুশ্চিন্তায় পড়ে গেলেন। এই অবস্থা হওয়ার কারণটা কি? মুসলমান ভাইরা আমার, এরপরে যখন তিনি ফজরের নামাজে চলে গেলেন, আল্লাহ রাসূল যেই মসজিদে ইমামতি করলেন, এই মসজিদে নামাজ পড়ে নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দারুণ ভয় পেয়ে গেছি। কয় কেন? কয় কারণ হলো আমি কোরআনুল কারীমের প্রতি এত ভালোবাসা আমার হয়েছে না, তেলাওয়াত করা পর্যন্ত আমার মনের প্রশান্তি আসে না। আমি তেলাওয়াত করতেছিলাম, এরপরে এত অন্ধকার গাঢ় কালো হওয়া শুরু হয়ে গেল। এরপরে ঘোড়াটা লাফালাফি শুরু করছে, মনে হয় দুনিয়া ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। ভয়ের কারণে বন্ধ করে দিলাম। আবার কোনো আওয়াজ নাই, আবার জ্যোৎস্নারা ঠিকই, ঘোড়া লাফালাফি নাই, কিন্তু আবার তেলাওয়াত করি আবার শুরু হয়ে যায়। নবীজি হাসা শুরু করলেন,
ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভয় পেয়ে গেছি, আপনার কাছে এসেছি আমি জানবার জন্য, আপনি হাসতেছেন। নবীজি ডাক দেয়া বলেন, সাহাবীরে, তুমি জানো না আমি নবুয়তের চোখ দিয়ে যা দেখি, আমি যা জানি তুমি তা জানো না। সাহাবীরে, তুমি যখন আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতেছিলে, তুমি যে আওয়াজ পাইতেছিলে, আওয়াজটা দুনিয়ার ঝড় বাতাসের না, বরং এই আওয়াজটা আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা পাখা মেরে মেরে তোমার ঘরের চতুষ্পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। এই জন্যই এত আওয়াজ হয়েছে। হাদিসে আসছে, তেলাওয়াতকারী যদি শুদ্ধ হয়, যদি পরিশুদ্ধ হয়, নিট অ্যান্ড ক্লিন হয়, যদি ফ্রেশ স্বচ্ছ হয়, যদি তারটিল সহকারে হয়, তাহলে ফেরেশতারা তেলাওয়াতকারীর ভক্ত হয়ে তার ঠোঁটের উপরে বারবার চুমা খায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল একবার ঈশার নামাজের পরে সাধারণত বাইরে বের হন না, তিনি বাইরে বের হলেন, গেলেন আবু বকরের বাড়িতে, কিন্তু একটু গুনগুন আস্তে ধীরে আওয়াজ হচ্ছিল। এই আওয়াজ পাওয়ার পরে তিনি চিন্তা করলেন, এই আওয়াজ এত আস্তে কেন? তিনি শুনলেন আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, কিন্তু খুব আস্তে, ডাক দিলেন না, ডিস্টার্ব করলেন না। গেলেন ওমরের বাড়িতে, সেখানে খুব উচ্চ স্বরে তেলাওয়াত করতেছিলেন, কিন্তু শুনে ডাক দিলেন না, ফিরে আসলেন। ফজরের নামাজে চলে গেলেন রাসূল। ফজরের নামাজে যাওয়ার পরে নামাজের শেষে আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, আবু বকর, ওমর, লাব্বাইক সদাইক ইয়া রাসূলুল্লাহ, তোমাদের দুইজনের বাড়িতে গিয়েছিলাম আমি ঈশার নামাজের পরে। তারা ডাক দেয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, তাহলে আপনি কেন বলেন নাই, আমাদেরকে ডাক দেন নাই? ডাক দেয়া বললেন, আবু বকর, আগে বলো তুমি এত আস্তে ধীরে তেলাওয়াত করতেছিলে কেন? ওই মুহূর্তে ডাক দেয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যেই মালিককে শোনাবার জন্য তেলাওয়াত করেছি, আস্তেও তেলাওয়াত করলে শোনে, জোরে তেলাওয়াত করলেও শোনে, তবে আমার আশেপাশের লোকদের যাতে কোরআনুল কারীম তেলাওয়াতের কারণে কাদের ডিস্টার্ব যেন, ঘুমে ডিস্টার্ব যেন না হয়, এই জন্য মালিককে শোনাবার জন্যই তো আমি এটা করেছি। ওমরকে জিজ্ঞাসা করেন, ওমর, তুমি এত উচ্চ আওয়াজ তেলাওয়াত করলে কেন? ওমর ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি বলেছিলেন একবার যে কোরআনুল কারীম যদি আওয়াজ দিয়ে পড়া যায়, শয়তান তার ধারে কাছে আসতে পারে না, দূরে চলে যায়, এই জন্য শয়তান তাড়াবার জন্যই এটা করেছি। নবীজি বললেন, তাহলে শোনো, আবু বকর তুমি একটু এর চেয়ে একটু জোরে বাড়া দিও, আর ওমর তুমি একটু আস্তে দিও। তার মানে তোমাদের ইচ্ছা মতো এগুলো হবে না, বরং ইসলামের মডেল আল্লাহ পাক আমারে করেছেন, আমি যেই পদ্ধতি অবলম্বন করি তোমরাও সেই পদ্ধতি অবলম্বন করবা। ধরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মাহফিল, এজন্য দুটো ফজিলতের কথা বললাম, কোরআনের মাহফিল। অথচ এক সময় এখানে এসেছিলাম, আমি দেখছি যে মাগরিব ঈশা নামাজের পরেই পুরা মাঠ পরিপূর্ণ হয়ে গেল। আর এলাকার মানুষ, আমি জানি কৈজুরির মাটিটা ইসলামের জন্য ঘাঁটি, কিন্তু কৈজুরির মাটিতে এত অল্প মানুষ বসে থাকবে ফাজিল ডিগ্রি মাদ্রাসার ময়দানে, এটা আমি কামনা করি নাই। এই জন্য যারা বাইরে আছেন, কোনো হিংসা রাখবেন না। কিসের এত হিংসা, কিসের অহংকার, কিসের দাম্ভিকতা আপনার? ঠিক না? এখানে আসলে পরে, বসলে পরে আল্লাহ জীবনে গুনাহ খাতাও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে ধন সম্পদ, টাকা পয়সা, অর্থ, বিত্ত, বৈভবের জন্য, সন্তানের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, লাভ নাই। বরং আপনি সন্তানকে সম্পদ না দিয়া, না বানায় থুইয়া, সন্তানকে সম্পদ বানায় থুইয়া যান। কারণ সুশিক্ষিত আদর্শ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই সন্তান আপনি মারা যাওয়ার পরে যদি চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে, আল্লাহর কসম সন্তানের দোয়া কবুল হয়ে মা বাবার কবর জান্নাতে টুকরা হয়ে যাবে। তাহলে কোনটা সম্পদ আপনার? আপনি এমন সন্তান গঠন করে থুয়ে যায়েন না যে সন্তান নামাজও পড়ে না, দোয়া করার পরিবেশও জানে না, ঠিক কিনা? ঠিক, এমন সন্তান বানা থুয়ে যায় না। আর সন্তানগুলো বানায় এই মাদ্রাসাগুলোই, ভালো সন্তান বানায়, ঠিক কিনা? এই জন্য ভারতের সুলতান মাহমুদ বিন সবুকতাগিন, তার ইতিহাস পড়েছিলাম, তিনি বুজুর্গ মানুষ, গোটা শহরটা আলোক সজ্জায় সজ্জিত করেছেন, সৌন্দর্য বৃদ্ধি করেছেন, আকর্ষণীয় মনোমুগ্ধকর করেছেন, যেটা দেখার মতো। কিন্তু দিনের বেলায় এটা দেখবার জন্য যাবেন, মানুষের ভিড়ের কারণে তিনি যেতে পারেন না, যেহেতু তিনি বাচ্চা ছিলেন। এক বন্ধুকে নিয়ে রাত 11টার পরে চলে গেছে, তখন কোনো লোকজন নাই। দেখলো একটা ছোট্ট ছেলে
একটা পোলের সাথে হেলান দিয়া পড়তেছিল, কাছে গেলেন, দেখলেন টুপিটা তাও চিটিওয়ালা, জামা কাপড়টাও ভালো না, ছেঁড়া ফাটা। জিজ্ঞেস করলেন, বাবা তুমি এখানে কি করছো? কয়, আমি আমার বাবার একমাত্র সন্তান, আমার বাবার ইচ্ছে আমাকে আলেম বানাবে, আমার বাবার ইচ্ছে আমাকে আলেম হাফেজ বানাবে, কিন্তু বাড়িতে লেখাপড়া করার জন্য যে জ্বালানি খরচের প্রয়োজন, এই খরচ ব্যয়বার বহন করার সক্ষমতা আমার বাবার নাই। এই জন্য বাবা বলেছে শহরে যায়া মাংনা আলো আছে, ওখানে গিয়া তোমরা পড়া ইয়াত করে আসবা প্রতিদিন। তাই 1 বছর হলে যাই আসি, বাড়ি 2-2.5 কিলোমিটার দূরে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ বিন সবুকতগিন ডাকদা বললেন, বাবা তোমার বাড়িতে কয়জন সদস্য আছেন? ডাকদা বললেন, আমার বাড়িতে আমার মা বাপ আর আমি ছাড়া আর কেউ নাই, এই মাত্র আমরা এই 3 জনই সদস্য বাড়িতে। তিনি বললেন, নিজের পরিচয় দিয়ে বললেন, বাবা তোমার লেখাপড়ার দায়ভার, যেহেতু তুমি একটা মাদ্রাসার ছাত্র, লেখাপড়ার দায়ভার আমি গ্রহণ করলাম। তোমার এরপরে তোমার মা বাবার খাবার দাবার বরণ পোষণের দায়ভার আমি গ্রহণ করে নিলাম, তোমার বাবাকে সালাম দিও। এ কথা বলার সাথে সাথে তিনি চলে গেলেন। এরপরে এশার নামাজ পড়ে যখন ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদের আগ মুহূর্তে তিনি স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার গোটা ঘরটা আলোকিত হয়ে গেছে, গোটা ঘর আলোকিত, সুগ্রানে বিমোহিত হচ্ছি। ডানে তাকায় কিছু নাই, বামে তাকায় নাই, সামনে নাই, পিছনের দিকে তাকায় দেখে একটা জানালার ফাঁকা জায়গা দিয়া তো সুন্দর চেহারাওয়ালা মানুষ দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কে গো আপনি? আপনার এত সুন্দর চেহারা, আপনার চেহারা থেকে আলো ছড়তেছে, সূর্যের আলো ম্লান হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ এত সুন্দর হতে পারে না, শিল্পী যেন তুলি দিয়ে নিজ হাতে এঁকেছে, আপনি কে? পরিচয় দেন। বাইরে থেকে আস্তে করে ডাকতে বললেন, আমার পরিচয় দেওয়ার জন্যই তো এসেছি, একটু দরজা খুলে দাও। এরপর আমি স্বপ্নের ভিতরে দরজা খুলে দিলাম। মানুষটা যখন আমার ঘরের মধ্যে চলে আসলো, আমার মনে হলো পূর্ণিমার চাঁদ যেন এই ঘরের মধ্যে ধরা পড়েছে। আমাকে আমার সামনে 2 হাত সম্প্রসারণ করলো, আমি তাকে জড়িয়ে ধরলাম, আমার গোটা দেহটা শিথিলতায় পরিণত হয়ে গেল। আমি ডাক দিয়ে বললাম, কি আপনি? আপনার পরিচয় না দিয়ে যাবেন না? তিনি ডাক দিয়ে বললেন, আমার পরিচয় পাওয়ার জন্য তুমি বারবার বলতেছো, তবে শোনো, গতকালকে তুমি একটা মাদ্রাসার ছাত্রকে লেখাপড়ার দায়ভার গ্রহণ করেছো, সুতরাং একজন তলেবী আলেম তলাবাকে এই দায়িত্ব পালন করবার জন্য তুমি এসেছো, যার কারণে আমি বিশ্ব নবী তোমাকে তোমার ঘরের মধ্যে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য হাজির হয়ে গেছি। এজন্য আদর্শ সন্তান গড়বার জন্য আদর্শ সন্তান তো মাদ্রাসাই হয়, ঠিক কিনা? কারণ হচ্ছে মাদ্রাসাগুলায় কখনো দেখবেন না যে কোন ছাত্র ওস্তাদের কলার ধরে ঘুষি মারছে, দেখছেন আপনারা? কলেজে দেখেছি, ইউনিভার্সিটিতে দেখেছি। কেন? সেখানে কোরআন নাই, আদর্শের শিক্ষা নাই, এজন্য ছাত্ররাও শিক্ষকের কলার ধরে ঘুষি মারে। কিন্তু মাদ্রাসায় ওস্তাদকে দেখলে পরে তারপরে সে সম্মান করে, ওস্তাদকে দেখার সাথে সাথেই যদি কোনো জায়গায় ইস্তেঞ্জার জন্য যায়, পানি নিয়ে দাঁড়িয়ে থাকে। এই শিক্ষাটা হচ্ছে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা মানুষকে বিনয়ী বানা দেয়, ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, সব কোরবানি টাকা পয়সা সাইডে রাখেন, আমি একটু পয়েন্টে এসে যাই, তারপরে কথা বলবো ইনশাআল্লাহ। কালেকশন যত আছে গুছায় রাখেন, কিন্তু কথা বলা যাবে না। এই জন্য আমি বলছি ভাইরা, দুনিয়াতে সম্পদ, ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো কিন্তু কাজে লাগবে না যদি সুশিক্ষিত সন্তান না বানান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহু আকবার বলেন, হে ঈমানদারগণ, তোমাদের সম্পদ, সন্তান সন্ততি তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে যেন গাফেল না করে। এই কথা কার? আর যদি করে তাহলে এটা তোমরা সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহর ভয় ঢুকা দাও সন্তানের কলজার মধ্যে, ওদেরকে কোরআনের শিক্ষাটা ভিতরে ঢুকায় দাও।
কোরআনের শিক্ষা মানুষকে বিনয় করে দেয়। যেমন ওমর ছিলেন সবচেয়ে বড় টপ টেরর, কোরআনের কাছে আসার পরে সব থেকে বড় নম্র হয়ে গেল, ঠিক কিনা? কি রকম নম্র হলেন এটা আমি লম্বা কথা বলতে যাব না। তিনি রাতের বেলায় দেখতে যেতেন কে কোন অবস্থায় আছে। দেখলেন যে একজন মহিলা কি যেন রান্না করে, বাচ্চাগুলো কাঁদাকাটি করছে। ওমর ডাকতে বলেন, ওমর, তোমার এই সন্তানগুলো কান্না করছেন, তুমি এখানে কি রান্না করছো? একটিবার পিছনে দিয়ে তাকায় দেখলা না? ডাকতে বললেন, পথিক, তোমার কাজে তুমি চলে যাও, আমাকে ডিস্টার্ব করতে এসো না। ওমর নাসর বান্দা, না মা, আপনি বলেন কোথায় আপনার বাড়ি? বললেন, আমি মদিনার স্টেটের লোক নই, আমি বাইরের স্টেটের লোক। আমি যখন বাইরে থেকে এসেছি ওমরের কাজে সাহায্যের জন্য, কিন্তু রাস্তার মধ্যে আসার পরে আমাদের খাবার দাবার যা ছিল সবই তো ফুরিয়ে গেছে। আমার সন্তানগুলো না খাওয়া এখন কাঁদতেছে খাবারের জন্য, আমার কাছে কিছুই নাই। এই জন্য আমি যা জাল করতেছি কিয়ামত পর্যন্ত আগুন ধরিয়ে দিলেও সেই জায়গায় এটা কখনো সিদ্ধ হবে না। আমার এই পাতিলের মধ্যে 2-3টা পাথর দিয়ে আমি একটা আগুন দিয়ে নাড়াচাড়া করছি যাতে আমার সন্তানগুলো একটু সান্ত্বনা পায়, এছাড়া আর তো আর কিছুই না। আমার মুসলমান ভাইরা, মা অপেক্ষা করো। ওমর চলে আসলেন, ফিরে আসলেন। আসার পরে বাইতুল মাল সম্পাদককে বললেন, এখানে আটা, তরু, তরকারি যা আছে ভরে দাও। গোলাম আসলাম পাশে ছিলেন। ওমর ডাক দিয়ে বলেন, আসলাম রে, আমার মাথায় উঠায় দাও। আসলাম বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি মাথায় তুলে দেব কেন? আমি তো আছি, আমারে তুলে দেন। ওমর ডাক দিয়ে বলেন, না, আমি এই জমিনের প্রেসিডেন্ট। শোনো, আমি এই জমিনে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আল্লাহর আদালতে আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার দেশে এমন অবস্থা চলে গেছে, সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু যদি পুলিশ ভেরিফিকেশন আসে, দেখে যে এটা সরকারি দল করে না, তাহলে তারা আউট করে দেওয়া হয়, অন্য মানুষের নিজেদের উপরে হস্তক্ষেপ করা হয়। এরকম অত্যাচার এই জমিনে হয়েছে না হয় নাই? জোরে বলেন, হয়েছে না হয় নাই? এখন যাতে না হয় আমাদের সজাগ থাকতে হবে, ঠিক কিনা? শিরক বিদআত মূল উৎপাটিত করতে হবে। ইসলাম বিরোধী সমস্ত কর্মতৎপরতার বিরুদ্ধে আমাদের অবস্থান নিয়ে এগুলো মূল উৎপাটন করা লাগবে। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ পাক বলেন, ওয়াকাতিলুহু হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহু আকবার। ঈমানদারগণ, লড়াই করো, সংগ্রাম করো, যেন শেষ পর্যন্ত ফিতনা ফাসাদ খতম হয়ে যায়, দিন পুরোপুরি ভাবে আল্লাহর জন্য হয়ে যায়। পরে তারা যদি ফিতনা করতে আসে, যদি জুলুম করতে আসে, নির্যাতন করতে আসে, নীরব দর্শকের ভূমিকা পালন করা যাবে না। হকপন্থী মানুষ যারা জীবনের মায়া না করে, মানুষের চিন্তা করে, পরকালের চিন্তা করে, তার বিরুদ্ধে সংগ্রাম করা প্রত্যেকটা মুমিনের ঈমানি দায়িত্ব। এটাই হচ্ছে ঈমানি দায়িত্ব। কিন্তু আজকে আমরা সেটা বুঝি না। আবার যদি হক কথা বলি, তাহলে আমার তো মামলাও হতে পারে, এরকম চিন্তা চেতনা মানুষের মধ্যে গ্রহ করে, ঠিক না? এমনি আপনার যদি মামলা হয়, বিশ্বাস করেন, আপনার যদি মামলা হয়, আপনার বাড়িতে ঘুমাইতে পারলেন না, আপনি হিজরত করে আর এক জায়গায় ঘুমাইলেন। হিজরত মানে আপনার বাড়ি ত্যাগ করে চলে গেলেন, এটাও নবীর সুন্নত। তাও সুবহানাল্লাহ কয় না? এটাও নবীর সুন্নত। কারণ নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে? আর আসার সম্ভাবনা নেই। আগেও গুনাহ নেই, পরেও গুনাহ নেই। সেই নবীকেও তারা নিয়ে ষড়যন্ত্র কম করে নাই। মানে একটা আইনই করেছিল। আচ্ছা বলেন তো দেখি, আইন পাশ হয় যে আমেরিকায়, ওই জায়গার নাম কি? হ্যাঁ, এতগুলো শিক্ষিত মানুষ এই জায়গায় কিছু বলতেছেন না কেন? হোয়াইট হাউস। হ্যাঁ, এটা সাহস করে বললেই তো হয়ে গেল। আর ভারতে যে আইন পাশ হয়, ওই জায়গার নাম কি? লোকসভা। আমার ওস্তাদ ঠিকই বলেছেন, লোকসভা। আর বাংলাদেশে যে আইন পাশ হয় সেটা না, জাতীয় সংসদ। মিয়া কয় জামদানি। জাতীয় সংসদ। আবু জেহেলের এইরকম একটা জাতীয় সংসদ ছিল, ওইটার নাম শোনা। এই যে এখন যে ঠিক কইছে, এটা হলো দারুণ নদওয়া। ওখানে নিয়ে রসুল হলো এজেন্ডা, তাকে নিয়ে আইন পাশ করতেছে। আইন পাশ করে ফেলল আলটিমেটলি। আইনটা আল্লাহ কোরআন শরীফে তুলে ধরলেন। কেন?
কারণ আবু জেহেল চিরদিন বেঁচে থাকবে না, নবীও বেঁচে থাকবে না। কিন্তু নবীর অরিশ যারা বেঁচে থাকবে, আবু জেহেলের প্রেতাত্মারাও বেঁচে থাকবে। নবীর সাথে যে ধরনের আচরণ আর ডিলিংস করেছিল, যুগে যুগে কালে কালে আকে বাকে ফাঁকে ফাঁকে আবু জেহেলের প্রেতাত্মারাও নবীর অনুসারীদের সাথে সেই ধরনের ব্যবহারই করবে। কথা ঠিক কিনা? এবং কি করেওছে, যারা নিরপরাধ মানুষ তাদের বিরুদ্ধে মামলা হামলা হয়েছে না হয় নাই? আমার ধুকুরে বাড়ায় একজনকে বললাম, আচ্ছা ওরা জুলুম করেছে, তোমরা আবার নতুন করে বাড়িঘর ভাঙলো কেন? জুলুম করতে যাও কে? হুজুর আপনি কয়দিন মাল খেতে আইলে শুয়ে আছিলেন? আমাকে কয় তুমি মাল খেতে আইলে শুধু কয়দিন খালি বাড়ির যা পুলিশ উঠকাইছে আমার। আমি খাস বাংলায় বলতেছি, আমার গ্রামের কথা বলতেছি। কয় আমার এজমা ধরে গেছে, ঠান্ডার মধ্যে আইলে শুয়ে থাকছি, কয় বাড়িতে শুইতে দেয় নাই জালেমরা। এই জন্য আমার এটা পুরাণে বেজেছে। আমার মুসলমান ভাইরা, আমি মনে করি এর থেকে শিক্ষা নেওয়া দরকার। চিরদিন বাতাসে এক জায়গায় একদিকে যায় না, আবার ঘুরতেও পারে। শিক্ষা নিতে হবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী একটা কথা বলেছে এই কয়েকদিন আগে, আমি সেটা দেখেছি, যে তোমরা যে ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে ভাগ বটোয়ারা শুরু করছো, আজ পর্যন্ত অমুক দল নাম বলেই বললো, ওই দলের কোন জায়গায় তো দেখলাম না যে তারা দখল করছে। বুঝে নিয়েন আপনারা, বোঝেন নাই? হ্যাঁ আমার বন্ধুগণ, তারপরে পিনাকি ভট্টাচার্য, যার কথাগুলো আপনারা শোনেন ফেসবুকে, যেগুলো আসে শুনে দেখেন, যারা সুশীল সমাজ, তারা আজকে সচক্ষে দেখতেছে সত্যটা ব্রাস্ট আউট হয়ে আসতেছে, ওপেন হয়ে আসতেছে। ঠিক কিনা ধরে? এই জমিন হবে আগামী দিনে টুপিওয়ালাদের জমিন হবে, আল্লাহওয়ালাদের জমিন হবে, শাহজালালের দেশ, শাহবন্তর দেশ, বাইজিদের দেশ, যেই দেশে প্রতিটি জেলায় এবং থানায় যার আনাগোনা ছিল আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি। সুতরাং নবীর সত্যের অনুসারী হওয়ার কারণে নিরপরাধ মানুষটাকে 13 বছর পর্যন্ত নির্যাতন জুলুম করে ইনজেকশন পুশ করে বিদায় করে দিয়ে ওরা চেয়েছিল যাতে লক্ষ লক্ষ মানুষ আর জমা হতে না পারে। কিন্তু এখন কিন্তু 15-20 লক্ষ জমা হয়। আমাদের একজন আলেম তৈরি হয়ে গেছে, একটাকে হত্যা করবা, লক্ষটা তৈরি হবে, বাংলার ভূখণ্ডে আপনার কালেমার পতাকা উঁচু হবে। আমার মুসলমান ভাইরা, কথা বলতে লজ্জা করে, ভয় করে? কোনো ভয় নাই, কোনো রকম ভয় নাই। ভয় করবেন কলিজার মধ্যে আল্লাহকে। কারে? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় করবেন না। সাহাবীদের বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরামের জীবন বেশি করে পড়েন। যেই সাহাবীরা, অল্প সংখ্যক সাহাবী আফ্রিকার ভূখণ্ডে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাবে, নদীর কিনারায় পুল নাই, সেতু নাই, স্টিমার নাই, লঞ্চ নাই, কিচ্ছু নাই, যাবে কেমনে? বিক্ষুব্ধ তরঙ্গমালা একটার পর একটা আশ্রিয়ে পড়তেছিল। ওই অবস্থা যাবে কেমনে? কিন্তু নেতা বললেন যেতে তো হবেই, ওপারে গিয়ে কালেমার দাওয়াত দিতেই হবে। সুবহানাল্লাহ বললেন না? ইসলামী আন্দোলনের নেতা আর কর্মী কোনো অজুহাত দেখাতে পারে না। অজুহাত তো আগে দেখছি যে 2 হাত, ডান হাত আর বাও হাত, এখন খালি অজুহাত 3 হাত হয়ে গেছে। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কথাটা ভালো করে বুঝবেন। তিনি নদীর কিনারে দাঁড়িয়ে বললেন, সাহাবী ডাক দেবেন, ও আমার সাথীরা শুনে রাখো, এপারেই কালেমার দাওয়াত সীমাবদ্ধ হবে না, ওপারে গিয়ে কালেমার দাওয়াত দিতে হবে। তোমরা সবাই বের হও, তোমরা প্রস্তুতি হও, কারণ সাহায্যকারী আমার আল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন বান্দা যারা হবে, ঈমানদার যারা হবে, ওই ব্যক্তিদের জন্য সাহায্য করা আমি আল্লাহ পাকের জন্য হক হয়ে যায়। ইব্রাহিম নবীকে যেমন আগুন থেকে হেফাজত করলেন, মুসা নবীকে পানির মধ্যে রাস্তা তৈরি করে দিলেন আমার আল্লাহ। কারণ পানির মধ্যে দিয়ে রাস্তা তৈরি করবার নির্দেশনা আমার আল্লাহ দিয়ে দিলেন, আর বললেন, মুসা রে, তোমার হাতের লাঠিটা দিয়ে তুমি একটু আঘাত করো।
আঘাত করলেন একটা, কারণ ইমানদাররা চিন্তা করলো আমরা তো ধরা পড়ে গেলাম, ডানেও সৈন্য, বামেও সৈন্য, পিছনের সৈন্য, সামনে হলো নীল দরিয়া, কোথায় দিয়ে যাব? ওই মুহূর্তে যা যা বলতেছিলেন কর্মী বাহিনী আল্লাহ পাক কোরআনে তুলে ধরলেন, আল্লাহ পাক কোরআনে তুলে ধরলেন যে তো ওরা বলতেছিল যে আমরা তো ধরা পড়ে গেলাম, ইন্না লামুদরাকুন, গ্রেফতার হয়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন না, ফাআউহাইনা ইলা মুসা আনি দুরিব বিআসাকাল হাজার, বললেন মুসা রে তোমার উপরে ওহী দিলাম, তুমি তোমার হাতের লাঠিটা দিয়ে পানির উপরে একটা আঘাত করো। তিনি একটা আঘাত করলেন, ফাফরুক বাইনাল জিবাল, পৃথক হয়ে গেল পাহাড়ের মতো করে, পানি উঁচু হয়ে গেল ওই ফাঁকা জায়গা দিয়া। তারা যখন চলে গেলেন 12 গোত্রের লোক 12টা রাস্তা অবলম্বন করলেন। ফেরাউন দেখলো এই রাস্তা দিয়েই তো ওরা চলে গেছে, এখনো তো রাস্তা বন্ধ হয় নাই। তারাও যখন এই রাস্তা অনুসরণ করলো, রাস্তার মাঝখানে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন পানি একাকার হয়ে যাও, পানি আবার একাকার হয়ে গেল। কাফের বেঈমানরা পানির চুবনি খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ফেরাউন তখন পানি পান করে আর বলে আমি বনি ইসরাইল নবী আল্লাহ মুসা নবীর আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন তোমার ঈমান আমি গ্রহণ করলাম না, ঠিক কিনা ধরে বলেন? মুসলমান ভাইরারে আমার বাবাদিরা ভালো করে খেয়াল করেন, এজন্য নবীকে ঈমানদারকে আল্লাহ হেফাজত করলেন। ও মুসলমান ভাইরা, এরপরে এই আল্লাহর রাসূলের সাহাবী ডাক দেয়া বললেন তোমরা এই রাস্তা দিয়ে চলো, ফারজিউ ইন্না নাজিলুনা ওয়া মান ওয়াজাদনা বাদাহু কাতালনা, চলো যাই, প্রয়োজনে আমরা জীবন দেব, শহীদ হব, শহীদের তামান্না নিয়ে এগিয়ে যাব, আল্লাহ পাকে আমাদের সাহায্য করবেন। মুসলমান ভাইরা, যাদের দিলের মধ্যে জিহাদের তামান্না নাই, মাম্মাতা ওয়ালাম ইয়াকজুজ ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতিন মিনান নিফাক, আল্লাহ পাক ডাকতে বলেন যার দিলের মধ্যে, যাদের জিহাদের তামান্নাই, ঈমানি চেতনা নাই, যাদের বদরের চেতনা নাই, শহীদ হওয়ার চেতনা নাই, ওই ব্যক্তিরা যারা আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য যারা অজুহাত খোঁজে, আল্লাহ পাক ডাকতে বলেন না না, এই অজুহাত যদি তোমাদের থাকে তাহলে তোমরা নিশ্চিতভাবে নিফাক হয়ে যাবে, মুনাফিকি হয়ে যাবে। তোমাদের মধ্যে যা যা আছে হালকা হোক আর ভারী হোক, আল্লাহর দ্বীন কায়েমের শপথ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা তাওবার 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহাদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেন ইনফিরু, তোমরা বের হয়ে পড়ো হালকা কিংবা ভারী সরঞ্জামের মাধ্যমে। আমরা উল্টা পুল্টা যেন এগুলো না করি। মুসলমান ভাইরা, অস্ত্র কম থাকার বেশি থাক, জিহাদ করো আল্লাহর পথে নিজেদের মাল আর জান দিয়া। মাল আর জান কার, জোরে বলেন? আল্লাহ পাক সূরা বাকারার 207 নম্বর আয়াতে বলে দিলেন ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জান আর মাল উৎসর্গ করে, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত অনুগ্রহশীল। তাহলে জান আর মালের মালিক কে? আল্লাহ। যদি আল্লাহ চান দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান না। আলহামদুলিল্লাহ, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু একটা জিনিস, হ্যাঁ আমি আসতেছি, আমাদের টার্গেটে রাখতে হবে আমার মুসলমান ভাইরা। টার্গেটটা হচ্ছে ইসলামকে মঞ্জিলে মকসুদে পৌঁছানো, ঠিক কিনা? অবশ্যই মঞ্জিলে মকসুদে পৌঁছাতে হবে। কি লিখতে এখানে? হ্যাঁ আমি বলতেছি, একটু ওয়েট। আমার বন্ধুগণ, পিতা আর পুত্র জিহাদের ময়দানে যাতে গুরুত্বের দাবি না রাখে, এটা মনে রাখতে হবে। যেমন এই সাহাবীরা আফ্রিকার ভূখণ্ডে পানির উপর দিয়ে ঘোড়া ছুটায় নিয়ে চলে গেলেন, আল্লাহ ব্যবস্থা করে দিলেন ইমানদারদেরকে। ওপারে গিয়েই বললেন হিংস্র প্রাণীরা, আমরা রাসূলের সাহাবী, আল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক,
রাত্রি যাপন করব, আমাদের ক্ষতি করো না, বের হয়ে যাও। সাহাবীর এই মুখের কথার কারণে সাপের লাইনে সাপ, বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, যারা ডিম আর আন্ডা বাচ্চা মুখে করে কামড়ে নিয়ে তারপরে ময়দান ছেড়ে দিয়েছে সাহাবীদেরকে। এটা হলো ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যাপারে। সুবহানাল্লাহ। এটাই হবে যুদ্ধের ময়দানে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে আব্দুর রহমান, তখনও তিনি ইসলাম কবুল করেন নাই। ইসলামের পক্ষে যুদ্ধ করছিলেন হযরত আবু বকর, ইসলামের বিপক্ষে যুদ্ধ করছিল তার সন্তান আব্দুর রহমান। যুদ্ধের ময়দানে সন্তান ডাক একবার খাবারের সময় বললেন, বাবা, যুদ্ধের ময়দানে আপনাকে অনেকবার আমি তরবারি নাগালের মধ্যে আমি পেয়েছিলাম, কিন্তু আব্বা বলে আমি কিছু বলি নাই। আর আব্বা আবু বকর কি বলেন দেখেন, ইমানদার, কারণ সন্তান ইসলামের বিপক্ষে আর বাবা হলো ইসলামের পক্ষে। বাবা বললেন, তুমি আমাকে অনেকবার নাগালের মধ্যে পেও, তুমি আমার কিছু বলো নাই, খাতির করেছো, তবে তোমাকে যদি আমি একবারও পেতাম, সন্তান বলে আমি খাতির করতাম না। সুবহানাল্লাহ পড়েন, করতাম না, কারণ ইসলামী আদর্শের কাছে পিতা পুত্রের সম্পর্ক জিহাদের ময়দানে গুরুত্বের দাবি রাখে না। ঠিক কিনা? সন্তানকে যদি হত্যা করা লাগে তাও করতে হবে দিনের স্বার্থে। কার স্বার্থে? দিনের স্বার্থে। আজকে বর্তমান দেখা যায় ভোট যুদ্ধে নিজেদের পিতা বা কোনো আত্মীয়, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যদি দাঁড়ায়, ইসলামী আন্দোলনের পক্ষের প্রার্থীকে ভোট না দিয়ে আপনজনকে ভোট দিতে যায়। এটা কিন্তু ঠিক নয়। এটা প্রমাণ করে দিলেন আবু বকর যে জিহাদের ময়দানে পিতা পুত্রের সম্পর্ক গুরুত্বের দাবি রাখে না, ইসলামী আদর্শটাই এখানে তুলে ধরতে হবে। কথা ঠিক কিনা? সুতরাং ক্ষমতায় গিয়ে ইসলামকে, যেই সমস্ত আত্মীয় স্বজন ক্ষমতায় গিয়া তারা আইন পাশ করে ইসলামকে উৎখাত করবে, ইসলামের বিরুদ্ধচারণ করবে, সুতরাং ভোট দিয়ে তাদের ক্ষমতায় পাঠা দিয়া শক্তি বানায় দেওয়ার কারণে জীবনে যত অন্যায় করবে সমস্ত অন্যায় গুনার বাগি তোমাকেও অংশ নিতে হবে। এটা মেশকাতের হাদিস আছে, আলেমদের জায়গায়। এখানে বানানো কথা বলার অভ্যাস আমার নাই ছোটবেলা থেকে, আগে পড়ি তারপরে বলি। বন্ধুগণ, এই জন্য আজকে দেখা যায় আত্মীয় স্বজন দাঁড়াইলে পারে তখন ইসলামী আন্দোলনের পক্ষের শক্তিকে আর ভোট দেয় না। এটা আদর্শের কথা হইল না। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, ছোট্ট একটা কথা বলেই আমি যাব, ওই দিকে আগায় যাব। ইসলাম যারা মেনে চলেছেন, কিভাবে মেনে চলেছেন আপনি সাহাবায়ে কেরামের জীবন থেকে আপনারা শিক্ষা নিতে পারেন। কয়জন সাহাবীর কথা আপনি শুনবেন না যুবক? আমি তো সেদিকে আগাবো না, অত রাত এখানে করবো না, দেরিও হবে না আমার মুসলমান ভাইরা। সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব, দিন প্রতিষ্ঠার জন্য সবাইকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। সাহাবী, বৃদ্ধ সাহাবী যেভাবে এগিয়ে এসেছিলেন, যুবক সন্তানগুলো এগিয়ে এসেছিলেন। নবীজিকে এত ভালোবাসছেন তারা, নবীজি ইসলামী আদর্শের পক্ষে থাকার কারণে সন্তানগুলো, এমনকি নারীরা পর্যন্ত জিহাদের ময়দানে ভূমিকা রেখেছেন। আর আজকে আমাদের কি হলো যে ইসলাম থেকে পিছপা হয়ে যায়, একটু বোমা মারলে ভয় পেয়ে চলে যায়, একটু মামলা হামলা হলেই চলে যায়। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر। আল্লাহ পাক বলছেন, তোমাদের কি হয়েছে? তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না। সুতরাং দুর্বল অক্ষম নারী পুরুষেরা চিৎকার করেছে, আর্তনাদ করেছে, হে আমাদের রব, এই জমিনের অধিবাসীদের, এ দেশ থেকে আমাদেরকে, জালেমদের অধিবাসী থেকে আমাদেরকে বের করে দেন।
সুতরাং আল্লাহ পাক নইলে আমাদের উপরে একজন পৃষ্ঠপোষক আনে দেন যারা যারা আমাদের পক্ষে কাজ করবে, আর আমাদের জন্য তোমার নিকটে একজন সাহায্যকারী আল্লাহ তাআলা বানায়া দাও। এটা তারা আহ্বান করেছিল, তাদের নির্যাতন করেছিল, ব্যানের চাষ করেছিল, শ্বাসরুদ্ধ করেছিল, আগুনে পুড়ে হত্যা করেছিল, গর্ভবতী নারীর পেট চিরে সন্তান বের করে পাথরের উপরে মাথা রেখে আরেকটা পাথর দিয়ে আঘাত দিয়া মা এবং সন্তানগুলোকে দুনিয়া থেকে বিদায় করেছে, ইয়াতীম হয়েছে, বিধবা হয়েছে, কিন্তু আল্লাহর ইসলাম থেকে আর চুলো পিছনে যায় নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু তাদের তো আমাদের মতো এত অর্থ সম্পদ ছিল না। একটা কথা বলে আমি শেষ করব, খেয়াল করেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন, সেই মসজিদের নামাজ পড়াইছেন কে বলেন তো দেখি? হ্যাঁ, এই তো আল্লাহ রাসূল, এই তো শেষের দিকে আল্লাহ রাসূল সেখানে নামাজ পড়াইছেন। তিনি নামাজ পড়িয়ে এক জায়গায় আল্লাহ রাসূল অবস্থান করছেন। একজন সাইল এসে বলতেছে, হুজুর আমাকে যদি একটু সাহায্য করতেন কতই না ভালো হইতো, আমি খুব দুর্বল অক্ষম হয়ে গেছি, আমার কামাইদারি কোনো সন্তানাদিও নাই। রাসূলের কাছে যে কিছু দিবেন এরকম কিছু ছিল না। বলেন ওই যে বেলাল ঘর ঝাড়ুর কাজ করতেছে, বেলালের কাছে যাচ্ছে। বেলাল তো আরো থাকে না, ঠিক না? আরো তো নাই। বেলালের কাছে গিয়ে বলেন, বেলাল আপনি কি? বেলাল কয় হ্যাঁ। কেন? একটু বিপদে পড়েছি, আমার একটু সাহায্য করেন। নবী কিন্তু পাঠায় দিছেন, এই কথা বলতেছে। নবী পাঠাইছেন? কয় হ্যাঁ। তাহলে তো নবী যদি পাঠায় থাকে তাহলে তো দিতেই হয়। একটু ওয়েট করো, আমি একটু ভিতরে যাই। ভিতরে আসলে কিছুই নাই। উনি তো তখন বিয়ে শাদীও করে নাই, ঘরের মধ্যে কিছুই নাই। ঘরের মধ্যে ভিতরে ঢুকেই তিনি যায় নামাজ পড়ে সিজদারত অবস্থায় কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন তোমার নবী আমার কাছে পাঠিয়েছেন, নবী যেন অপমান না হয়। যেরকম সুবহানাল্লাহ। দীর্ঘ সময় ধরে সিজদার মধ্যে কাঁদছেন। বেলাল নিয়মিত তেলাওয়াত করতেন। মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুরা। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় যারা কোরআন কারীম তেলাওয়াত করতে থাকে, নামাজের পাবন্দি করে, আমি আল্লাহ পাকের দেওয়া রিজেক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে দান করে, যেমন কিছুক্ষণ পরেই করবেন, আল্লাহ পাক বলেন এই ব্যবসাটা হলো লাভের ব্যবসা। তাও সুবহানাল্লাহ কইলেন না? মুসলমান ভাইরা রে, বিলাল কাঁদতেছে এবং কান্নাকাটি করতেছিলেন। বিলাল তখন কাঁদতেছে, দরজা তখনও বন্ধ, সাইল বাইরে দাঁড়ায় আছে। নবীজি চলে গেলেন, বেলাল দরজা খোলো। বেলাল তুমি যে মালিকের কাছে চাইতেছো, সেই মালিক জান্নাতের উট দিয়া বস্তা ভর্তি করে সম্পদ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিলাল মাথা উত্তোলন করলেন, দরজা খুললেন, বললেন তুমি ইচ্ছা করলে যত দান করতে পারো করো, আর যা যদি ব্যবহার করো তাও করো, সমস্যা নাই। কারণ তুমি যেই মালিকের সাথে যোগাযোগ করলা, ওই মালিক তোমাকে দিয়েছে। ভাইরে আমার কৈজুরি এরিয়ার ভাইরা, পায়ে ধরে বলি, কারণ আমাদের কিন্তু একদিন চলে যেতেই হবে। এই সুন্দর কথাটা শোনাবো, তারপরে কালেকশন নিব। আমার ভাইরা, আপনাদের এই কাজটা করতেই হবে, কবরে আমাদের যেহেতু যাওয়া লাগবে। আজও আমি একটা ঘটনায় পড়লাম, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন। ওলামায়ে কেরামরা তার ব্যাপারে জানেন। মুসলমান ভাইরা, তার এরিয়ার মধ্যে একজন চাকরিজীবী ছিল। প্রত্যেকদিন তিনি দান না করা পর্যন্ত তিনি খাবারও খেতেন না, পানিও পান করতেন না। কিন্তু গ্রামের একজন মানুষ ছিল, সেই লোকটা প্রতিদিন তার কাছে এসে চাইতো, দিয়ে দিতেন। কিন্তু একদিন যায়, দুদিন যায়, সেই লোকটা আর আসলো না। অন্যজন আসে, কিন্তু সেই লোকটা আসলো না। গেল কোন জায়গায়? তার বাড়ি পর্যন্ত চলে গেলেন। যাবার পরে দেখলেন তার বাড়িতে সে বিছানায় শুয়ে আছে, এই লোকটা উঠতেই পারতেছে না। সুতরাং বললেন, তোমাকে না দেখে চলে এসেছি, তোমার সাহায্য দিয়ে গেলাম। লোকটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এরপরে ৩-৪ দিন পরে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শারীরিক অবনতি হওয়ার কারণে মারাই গেল। এরপরে জানানোর পরে সেই ধনী লোকটা যখন জানাজায় আসলো, জানাজার ইমামতি করলো। শুধু তাই না, আমার ভাইরা, শুধু তাই না, এরপরে তিনি জানাজার ইমামতিও করলেন। তিনি নিজেও কবরে নামলেন।
বুকে হাত দিয়ে দোয়া করলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া করলেন। এ দোয়া করার সঙ্গে সঙ্গে কবরে বাঁশ আর তালাইগুলো দিয়ে যখন চলে আসলেন এই লোকটা, আসার পরে আমার ভাইরা বাড়িতে আসলো, কিন্তু দুদিন পরে তাকে আবার অফিসে যাওয়া লাগবে। সরকারি কর্মচারী যেহেতু, তার অফিসে ইনস্পেকশন হবে, কিন্তু কাগজপাতি সংগ্রহ করে, কিন্তু না সে কাগজটা পাওয়া যায় না। কিন্তু আসল কাগজটা হারিয়ে গেছে, কোথায় গেল, আমার তো আর চাকরি থাকেই না। সেই জন্য তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কাছে চলে গেলেন, কি করা যায়, আমার ডাউট হচ্ছে কবরের মধ্যে হয়তো কাগজটা পড়ে যেতে পারে। মুসলমান ভাইরা আমার কথাটা ভালো করে বুঝবেন। এরপরে যখন তিনি বললেন, যাও তুমি একাকি রাতে কবর খনন করে দেখো সেটা আছে নাকি। তিনি তখন ওই কবরে মাটি সরায় দিলেন, 2-3টা বাঁশ সরায় দিয়ে লাইট মারলেন, দেখলেন তার কাগজটা পড়ে আছে। এরপরে আরো 2টা বাঁশ সরায় দিয়া যখন ভিতরে মাথা দিয়া হাত দিয়া কাগজটা তুলে আনতেছিলেন, ওই সময় আর একটা বাঁশের ফালতার সাথে হাতে একটু আঁচড় লেগেছিল। এই আঁচড় লাগার সাথে সাথেই এত জ্বলন্ত আগুন যেমন লাগলে পরে যেমন তীব্র যন্ত্রণা হয়, এভাবে যন্ত্রণা শুরু হয়ে গেল। চিৎকার মারে শারীরিক ধীরে ধীরে অবনতি হচ্ছে, যেন আগুন ধরিয়ে দিয়েছে আমার শরীরে, আমি তো কুলাইতেই পারি না। এরপরে ডাক্তারের কাছে চলে গেলেন, ডাক্তার প্রেসক্রিপশন করে দিলেন, কিন্তু না কিছুতেই কিছু হয় না, বেদনা কিছু না। একটা মাস যাওয়ার পরে চিন্তা করলেন, আমি যদি এখন আত্মহত্যা করি তাহলে পরকালে জীবনটা আমার রুদ্ধ হয়ে যাবে, না তাও আমি করব না, কি করা যায়। অবশেষে তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করে এতই কান্নাকাটি করতেছিলেন আল্লাহর দরবারে। আমার ভাইরা, আপনার মালিককে গভীর রাত্রে নিরিবিলিতে নিস্তব্ধ পিনপতন নীরবতা, পশু পাখিরা পর্যন্ত আওয়াজ নাই, ওই সময় যদি আপনি সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দেয়া কান্দেন ভাই, ওই চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা মাফ করে দেন। সুতরাং এই লোকটা এতই চোখের পানি পড়তেছিল, যার কারণে যেই জায়গায় তার জ্বলন্ত হচ্ছিল ওই হাত দিয়ে চোখের পানি মুছতে ছিল, যার কারণে চোখের পানিটা যে জায়গায় আঁচ লেগেছিল ওই জায়গায় পানি পড়ার সাথে সাথেই সমস্ত আঁচ আর সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তিনি আবার দৌড়া চলে গেলেন মুহাদ্দিস সাহেবের কাছে, হুজুর এইরকম অবস্থা হয়েছে, ওই চোখের পানি পড়েছে। মুহাদ্দিস সাহেব বলেন, ঠিক বলেছ, কারণ জাহান্নামের আগুন সাগর মহাসাগরের পানি দিয়েও নিভানো যায় না। তবে কোন মানুষ যদি আল্লাহর ভয়ে চোখের যদি এক ফোঁটা পানি ফেলে দেয়, ওই চোখের পানির কারণে জাহান্নামের আগুন নিভে যায়। ওই চোখের পানি তার মানে তোমার হাতে যে ফালতায় আঘাত লেগেছিল, জাহান্নামের আগুনের একটু হয়তোবা আঁচ ছিল, আর চোখের পানি পড়ার কারণেই সেটাও তো বন্ধ হয়ে গেছে। লোকটা বিশ্বাস করে আমৃত্যু পর্যন্ত আল্লাহর দ্বীনের উপরে অবিচল ইস্তেকামাত থাকলেন। মরণের সময় ওই লোকটার আল্লাহর কালেমা জবানে নসিব হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য ভাই কবর ছাড়বে না। ওই কবরে আমাদের মা বাপ অনেকের গেছে না, যায় নাই। ওই যে বেলাল যখন এনে দিলেন, দান করে সব করে দিলেন। বেলাল এখন বলেন 2 মিনিট আছে আর, এই বেলাল রাসূল ডাক দিলেন, বেলাল তোমার বিয়ে করা লাগবে। বললেন, হুজুর আমি বিয়ে করব না। কেন? আমার হায়াতি আছে আর 7 দিন। কয় তুমি কেমনে জানলা? কয় গত রাত্রে স্বপ্ন দেখেছি, আপনি আমারে বলতেছেন তোমার আর 7 দিন হায়াত আছে। নবীকে যারা দেখে সত্যি নবীকেই দেখে, তার অবয়ব তার ফিজিক্যাল স্ট্রাকচার অন্য কেউ ধরতে পারে না, ঠিক কি না? এই জন্য আমার বিশ্বাস আমি তো বিয়ে করবো না। তারপরে করা লাগবে। আবু বকর ওমরকে পাঠায় দিলেন, অনেক মহিলার অফার দিল, কিন্তু যখন এলান করে দেয় যে ওনার আর হায়াত আছে 7 দিন, কয়দিন? 7 দিন। 7 দিন হায়াত আছে, এই জন্য সব ভেঙে যায়। আল্লাহ রাসূল তখন পাঠায় দিলেন হযরত আলীকে, তুমি যাও। তিনি গলিতে খোঁজাখুঁজি করে একজন বৃদ্ধ লোকের, পরিচিত লোকের সাথে সাক্ষাৎ। কয় আপনি আলী তো না? কয় আমি আলী। কয় কেন আসছেন? কয় বেলালের বিয়ে করানোর জন্য, ঘটকালি করার জন্য আসছি। আমার একটা সুন্দরী মেয়ে আছে, দিবেন? কয় হ্যাঁ। মেয়েটাও ঘরে থেকে শুনতেছিলেন। তার আর হায়াত আছে মাত্র 3 দিন। কয় আলী না, 3 দিনের জন্য আমার মেয়ের জীবন নষ্ট করতে পারি না, এটা সম্ভব না। তো মেয়েটা বলতেছেন, আব্বা আপনি রাজি হয়ে যান, কারণ আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন। 3 দিন কেন, 3 মিনিটে যদি হয়, রাসূলের পাঠানো বরকে কখনো অপমান করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। নবীর প্রতি কি ভালোবাসা। এরপরে তিনি রাজি হয়ে গেলেন। ওই মৃত্যুর আগের দিন বলতেছে, আমাকে
যেদিন মৃত্যুবরণ করবে ওই দিন রাত্রে বললেন আমি খাবার দেনা পেটে ঢোকে না, তুমি একটু আমার রুটির ব্যবস্থা করে দাও। ঘরে তো কিছু নাই, ফাতেমার নবীন মিয়া ফাতেমার কাছে বলে, তার কাছে একটু জবের আটা ছিল, এটা দিল। 7টা রুটি হয়েছে, 1 মিনিটে শেষ হবে, কিন্তু 7টা রুটি হয়েছে, 4টাই বিলাল খেলেন আর বললেন বিবি রে তোমাকে তো কিছু দিতে পারলাম না, আমি তো চলেই যাব, হাসরের মাঠে দেখা হবে, 3টা রুটি তুমি খাও আমি দেখি। যখন খাবেন ওই মুহূর্তে তিনি ঘরের বাইরে থেকে ডাক দিল, আমি খুব ক্ষুধার্ত। দরজা খুলে দেখেন স্টল ফিগারে একজন মানুষ বড় একটা ঝোলনা কান্দে নিয়ে লাঠি হাতে নিয়ে দাঁড়ায় আছে। তখন 3টা রুটি তাকে দান করলো। দান করার পরে কোনো চিন্তা করো না, তুমি স্বামী স্ত্রীর সাথে আনন্দ করো, আমি দেখতেছি মালাকুল মউত কিভাবে আসে। সুবহানাল্লাহ পড়েন। যখন গভীর রাত্রে মালাকুল মউত হাজির, আপনি পথ ছাড়েন, কয় না আমি পথ ছাড়বো না, বেশি কথা বললে কিন্তু 3 দিনও যাব না, বেশি কথা বলে 7 দিনও যাব না। তারপরে আল্লাহ নির্দেশ, 70 বছরও কিন্তু যাব না এখান থেকে। আল্লাহ পাককে ইনফর্ম করলেন, আল্লাহ বলেন আমি সব দেখতেছি, যে সাহেল বলতেছে 70 বছরও যাব না, তুমি মালাকুল মউত ফিরে আসো, এটা আমারও নির্দেশ। আমি বিলালকে 70 বছরে হায়াত বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। কেন? মাত্র 3টা রুটি দানের খাতিরে যদি এরকম বেড়ে যায়, আমার বন্ধুগণ, এটা আল্লাহরও চাওয়া ছিল। এই জন্য অনেকের মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, আপনজন নাই, কবরে চলে গেছে। তাদের রুহের মাগফিরাত কামনায় কোন ব্যক্তি আছেন 10,000, 20,000, 50,000, যেহেতু মেহমান আছে আমি লম্বা করবই না।